অ্যারো, আমি যদি প্রোডাক্ট টেবিলে যাই তাহলে দেখতে পারবো একটা প্রোডাক্টের ইনফরমেশন আমরা অ্যাড করেছিলাম, তাই না? ওকে, সো আমাদের এই ফর্মের একটা জিনিস, দুইটা জিনিস এখন পর্যন্ত বাকি। একটা হচ্ছে প্রোডাক্ট প্রিভিউ ইমেজটা, আর একটা হচ্ছে কি থাম্বনেইলগুলো। সো এই দুটো জিনিস বাকি, এছাড়া বাদ বাকি সমস্ত ইনফরমেশন কিন্তু আমাদের ইনসার্ট হয়েছিল, তাই না? তাহলে পিকচার নিয়ে কাজ করব, পিকচারের কাজগুলো হয়ে গেল। অরিজিনাল যে প্রোডাক্টগুলো আমি আমার ওয়েবসাইটে শো করাতে চাবো সেই প্রোডাক্টগুলো আস্তে আস্তে করে আমরা ইনসার্ট করে দিব। তো এখন ছবি নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমাদের যেতে হবে কন্ট্রোলারের কাছে, যেখানে আমাদের প্রোডাক্টগুলো অ্যাড হচ্ছে, এই জায়গাটাতে চলে আসতে হবে, ঠিক না? তো আমরা ছবি নিয়ে কাজ করতে চাই, প্রথমে প্রিভিউ নিয়ে কাজ করব, কারণ এখানে একটা ইমেজ শুধুমাত্র। আর থাম্বনেলটা বলছি ওখানে মাল্টিপল ইমেজ যাবে, যেহেতু মাল্টিপল ইমেজ 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 20টাও হইতে পারে, 2টাও হইতে পারে, 1টাও হইতে পারে। তো সেদিক থেকে ওটার জন্য বলছি আমি আলাদা করবো, আলাদা টেবিলে ওই ইনফরমেশনগুলো হচ্ছে জমা রাখবো। হ্যাঁ, আচ্ছা আসি এবার প্রোডাক্টের নাম। আমরা তো হচ্ছে র্যান্ডম নাম দিয়ে মনে হয় ক্যাটাগরি ছবি আপলোড করছিলাম, তাই না? ওকে, সমস্যা নেই। তাহলে আসেন এবার এখানে আমরা ছবি নিয়ে কাজ করতে যাই। প্রোডাক্টের ইনফরমেশনগুলো যদি ধরতে চাই, প্রথমে এটাকে বাদ দিয়ে নিব, পরে এটা ওপেন করব। কি ধরতে পারি আমরা? প্রিভিউ ইমেজ। কিভাবে ধরতে হবে? রিকোয়েস্ট থেকে আসা, কি নামে দিয়েছিলাম? শুধু প্রিভিউ, তাই না? এই নামে দিয়েছিলাম। ওকে, নর্মালি আমরা এই ছবি যেভাবে আপলোড করি একদম সেম প্রসেসে আপলোড করব। কি বের করতে হবে? এটার এক্সটেনশন। কিভাবে বের করতে হয়? ইমেজটাকে ধরে একটা ফাংশন লিখতে হয়, কি নাম? ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। পেয়ে গেলাম এক্সটেনশন। এক্সটেনশন পাওয়ার পরে কি করতাম আমরা? ফাইল নেম, ফাইল আন্ডারস্কোর নেম বানাতাম, তাই না? ফাইল নেম কিভাবে বানাতাম? ওকে, ফাইল নেম বানানোর জন্য আমরা যেটা করতাম আইডি নিতাম, বাট আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করে বানাইতে চাইছিলাম, তাই না? তো সেটা যদি হচ্ছে র্যান্ডম নামটা কিভাবে বানাবো সেটা আমরা অলরেডি একটা জায়গায় করছি। কোথায়? ক্যাটাগরিতে না? ক্যাটাগরিতে তো করছি আমরা। তাহলে আমরা কোথায় যেতে পারি? এখান থেকে http কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার, এখানে খুঁজলে পাওয়া যাবে। এই যে এইটুকটা কপি করলাম, প্রোডাক্টে আসলাম, বসাই দিলাম। এখানে স্টারটা কি করতে হবে? উপরে অলরেডি করা আছে। এটা কখন বললাম না? এটা কেন দিয়েছিলাম? স্লাগ বানানোর জন্য। সো র্যান্ডম এটা আর এক্সটেনশন, তাহলে এটার মাধ্যমে আমাদের একটা ইউনিক ফাইল নেম হয়ে যাবে আর এক্সটেনশনটা হবে। ফাইল নেম হয়ে যাওয়ার পর আমরা কি করব? ছবিটাকে একটা ফোল্ডারে সেভ করব। সেটার জন্য আমাদের কি লিখতে হয়? প্যাকেজ তো ইনস্টল দেওয়াই আছে, ইমেজ কোলন কি মেক, তারপর প্রিভিউ ইমেজ, তারপর কি করবেন? সেভ করার আগে আমরা একটা রিসাইজ করে নিই। রিসাইজ করব, আর তারপরে কি করে দিব? সেভ করে দেব। সেভ করব কোথায়? তারপর কোন জায়গায়? আপলোডস, তারপর প্রোডাক্টস না প্রোডাক্ট, তারপর আরেকটা ফোল্ডার বানাবো এর ভিতরে। প্রিভিউ নামে একটা ফোল্ডার বানাবো। প্রিভিউ ফোল্ডার পরে হবে কি নাম? আর প্রিভিউ ফোল্ডার মনে হয় আমরা এখনো বানাইনি। পাবলিক আপলোডস, প্রোডাক্টও বানাইনি। প্রোডাক্ট, তার ভিতরে আরেকটা ফোল্ডার হবে, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে ইমেজ আসবে। তো এই লাইনের মাধ্যমে কি ইমেজ আসার কথা? ইমেজটা কি ইউজ করা আছে না? ইউজ ইমেজ। ওকে, দেখা যাক যাই কিনা। ঘুরে আসছে।
আসছে না? আসছে? যেই পি হোক আসছে তো, ছবি আসছে। ওয়েপি হচ্ছে ইমেজগুলোর মধ্যে সবচাইতে আর কি কম সাইজের হয়। ওয়েবসাইটগুলোতে এখন ওয়েপি ইমেজ খুব বেশি ইউজ করে, যাতে সাইট হালকা হয়, তাড়াতাড়ি লোড হয়। ওকে, ছবি আসতেছে চমৎকার। এখন রিসাইজের ক্ষেত্রে আমরা এখানে একটা সাইজ বলে দিতে পারি যে আমাদের প্রোডাক্টের সাইজটা কত হবে। কত দেওয়া যায়? 500 বাই 350। এখানে এটা দেখে নিই, 500 বাই 350, এগুলো সব 500 বাই 350। 380 এটা কোন 300 নিয়ে আসলো? রয়্যাল এনফিল্ড নিয়ে আসলো। দিলাম কি আসলো? কি বেশি বড় হয়ে যায়? বেশি মানে ওয়েটটা বেশি। এটা কেমন চলে? সাথে তো 20 পিক্সেল কম, এটা মানে পারফেক্ট। আমরা হাইটটা কমাই দিচ্ছি। একটু হালকা লম্বা থাকবে। ওকে, এখানে বলে দিব কত? 350 বাই। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। অথবা 450 বা 450 দিতে পারেন। একটু বাড়াই দিই, বড়ই থাকবে। আচ্ছা দেখেন, এবার এই সাইজে ছবি আমাদের এবার সেভ হয়ে যাবে। একটা ট্রাই করে দেখি যে সেম এই সাইজে আসছে কিনা। বড় একটা সাইজ দিই, কোনটা আছে বড়? এটা হচ্ছে 1024 বাই 1024, তাই না? দেখেন তো সাইজ ছোট হয়েছে। 450 বাই 450 ওটা মেরে গেলে কিন্তু ছোট হয়ে গেছে, সাইজটা সুন্দর আছে, পারফেক্ট। ওকে, নাইস। ছবি আসতেছে ঠিকঠাক মতো। এগুলো হচ্ছে কি আমাদের প্রিভিউ ইমেজ, তাই না? এবং নামগুলো তো দেখতে পাচ্ছি, সুন্দর নাম তৈরি হয়ে গেছে, ভালো। আচ্ছা, তারপর আর কি চাচ্ছিলাম? এটা তো প্রিভিউ ইমেজ গেল, আর কি চাই? এবার প্রিভিউ ইমেজের কি কাজ শেষ হয়েছে? আপডেট করা লাগবে না ডাটাবেজে? কি লিখবো আমরা আপডেট করার জন্য? কোথায় যাব? প্রোডাক্ট কোলন কি করবো? ফাইন। কারে ফাইন করবেন? প্রোডাক্ট আইডি দরকার না? প্রোডাক্ট আইডি বের করার জন্য এখানে কি লিখি আমরা? ইনসার্ট গেট আইডি, আর একটা ভেরিয়েবল আন্ডার নিতে হয়।
প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি কপি করেন, কোথায় দিব, এখানে ফাইন্ড করো, ফাইন্ড করে আপডেট করো। কোথায় কি আপডেট করবে, প্রিভিউ নামক যে ফিল্ডটা আছে সেখানে বসাই দিবা কি, ঠিক আছে। চলেন আবার ট্রাই করি, এটা আপাতত এখন পর্যন্ত ফাঁকাই আছে। ইনফো সব দেওয়া লাগবে, যাবে না, ওপেন করা আছে যেহেতু। কি বললো, এই রে সার্চ করে গেছে। কি বলছে ফিলাবল, এই কথার মানে কি, ওই যে ফিলাবল কি বলতে হবে, তার আগে মাঝখানে কি আরে বসাই দিব, সুপার আনন্দ দিয়ে দিছি। দেখেন এই যে আপডেট হয়েছে, লাস্ট একটা হচ্ছে TVY 366, ঠিক আছে, আপলোড হচ্ছে, কোনো সমস্যা না। ওকে, এখন আসি যে আমাদের প্রিভিউ ইমেজ ডাটাবেজে আপলোড হচ্ছে, সরি ফোল্ডারে আপলোড হচ্ছে, ডাটাবেজে নামটাও চেঞ্জ হচ্ছে, কোনো সমস্যা নেই। আরেকটা তাহলে বিষয় বাকি ছিল, সেটা হচ্ছে কি থাম্বনেলের বিষয়টা, তাই না। থাম্বনেলের বিষয়টা হচ্ছে আমাদের এবার আবার ডাটাবেজে কি করা লাগবে, ইনসার্ট করা লাগবে। এখন আমি বলছিলাম যে এটার জন্য আলাদা আমরা কি বানাবো, টেবিল বানাবো, আলাদা টেবিল বানাবো, কারণ একটা বড় একটা আনলে 4টা ছবি থাকবে, 4টা নাম তো আমি এক লাইনে আনবো, আমি আলাদা করে আনবো। কীভাবে আনবেন দেখেন, আমাদের একটা মডেল বানাতে হবে, এটার জন্য আলাদা যেহেতু টেবিল বানাবো, PHP অ্যাডিশন মেক মডেল, নাম কি দিব, থাম্বনেল দিলাম, হ্যাঁ আলাদা মডেল বানিয়ে ফেললাম, এবং মাইগ্রেশন টেবিলও চলে আসছে। মাইগ্রেশন টেবিল থাকে কোথায়, ডাটাবেজে, মাইগ্রেশনে সবার শেষে একটা হওয়ার কথা। এই যে থাম্বনেলস, কি কি থাকবে থাম্বনেলে, কিসের আইডি রাখবো, প্রোডাক্টের আইডি লাগবে, কারণ কোন প্রোডাক্টের থাম্বনেল এটা বুঝবেন কিভাবে, প্রোডাক্টের আইডি যদি থাকে। এই জন্য আমরা লাগবে একটা কি প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি, আরেকটা হচ্ছে থাম্বনেল, এটা কি আকারে আসবে, ঠিক আছে। ওকে, যদি কোনো প্রোডাক্টের থাম্বনেল না দেয় তাহলে কি করবেন, নাও থাকতে পারে না থাম্বনেল, যে একটা ছবি দিলাম লেবেল করে, এটাও কি থাকবে তখন, আর কিছু দেওয়া লাগবে, প্রোডাক্ট আইডি পাইছি, ছবির নাম পেয়ে গেছি, আর তো কিছু দরকার নেই। ওকে ডান। না লেবেল ধরেন আপনি এই ফর্মে আসলেন, আসার পর আপনি বললেন না আমি এই প্রোডাক্টের থাম্বনেল ইমেজ দিব না, তখন যখন ইনসার্টের কাজ করতে দেবে তখন দেখবে এই দুইটা ফিলে ভ্যালু নাই, তখন হিরো দেখায় না, না লেবেল করলে হিরো দেখায়। আর যেহেতু এখানে পরবর্তীতে আমাদের নামটাকে আপডেট করা লাগতে পারে, এই জন্য আমাদের আবার কি করা লাগবে, আপডেট করা লাগবে না, সরাসরি ইনসার্টই করে দিব এখানে। এখন টেবিলগুলো চাচ্ছি আমি ডাটাবেজে, কি করব, PHP অ্যাডিশন মাইগ্রেট হয়ে গেল, সার্চ করে দিলাম, আসছে নাকি থাম্বনেলস, আসছে, সুন্দর।
এইবার চলেন এইটার পরে গিয়ে কাজ করবেন। ওইটা আমরা কি নামে ধরছি ফর্মে? থাম্বনেল, তাই না? থাম্বনেল নামে ধরছি। আচ্ছা, বললাম থাম্বনেল নামে। প্রথম কাজ দেখেন, আমার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করার আগে এখানে এগুলো একটু অফ করে রাখি, মানে এটা এখন আপাতত দরকার নাই, এটা আপাতত অফ। আমি যদি এখান থেকে যাই, এটা কেন ধরলো? শেষ করা হয় না দেখে। দেখেন এখানে আমি যাব, আমি এটা কেন বানাইছি? যাতে মাল্টিপল ইমেজ একটাও যায়, আবার একের অধিক ইমেজ আপলোড করা যায়। কিন্তু বর্তমান যে সিচুয়েশন, একটার পর আর সিলেক্ট করা যায় না। যায়? কন্ট্রোল ধরে ক্লিক করলাম, ছেড়ে দিচ্ছে না, একটাই দিচ্ছে। আর আমার এখানে মাল্টিপল ইমেজ আপলোড দেওয়ার মানে ব্যবস্থা করতে হবে। এইটার জন্য আপনাদের একটা ছোট কাজ করা লাগবে, সেটা হচ্ছে এইটা গিয়ে বলে দিতে হবে মাল্টিপল, এই কিওয়ার্ডটা দিতে হবে। বুঝতে পারছি? জাস্ট এটা দিলে এখন দেখেন এটাও নিচ্ছে, নিচ্ছে, আর আছে নাকি? এটাও নিচ্ছে, এটাও নিচ্ছে না? নিচ্ছে? তারপরে কি করলাম? ওপেন করলাম, 4টা ফাইল আসছে, চলে আসছে। হ্যাঁ, এত ছবি তো দেওয়ার দরকার নেই, করা যাবে। মাল্টিপল মানে তো একের অধিক, একের অধিক তো 1 লাখ ও 1 কোটি দিলাম। দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে আমরা এই 4টা ছবির ইনফরমেশন আমাদের দরকার না। আমাদের যখন প্রিভিউ ছিল তখন আমরা একটা ছবির ইনফরমেশন পাইছি। এখন আমাদের কয়টা ছবির ইনফরমেশন দরকার? 4টার ইনফরমেশন দরকার। কারণ 4টার ভিন্ন ভিন্ন নাম হবে, নাকি সেম নাম হবে? ভিন্ন ভিন্ন নাম করতে হবে, ভিন্ন ভিন্ন এক্সটেনশন হইতে পারে, পারে না? একটা আছে পিএনজি, একটা আছে কি জেপিজি, থাকতেই পারে। ওই দিক থেকে 4টা ছবির ইনফরমেশন আমরা কিভাবে পাবো? এটা পাওয়ার জন্য আগে কন্ট্রোলারে চেক করতে হবে। কোথায় করতেছি আমরা? এই প্রোডাক্ট কন্ট্রোলার, এখানে গিয়ে চেক করে দেখি তো। $request কি বলবো, কি নামে পাঠাইছি? থাম্বনেল। কিসের আন্ডারে দিব এটাকে? প্রিন্টার। দেখেন দেখাইতে পারি কিনা আপনাকে ইনফরমেশন। দেখেন একটা না, আমাদের বেশি দিতে হবে না? ছবি আসছে 1 2 3টা 4টা দিলাম। ঘুরে আসছে কেন? রিটার্ন ব্যাক দেওয়া? আরে তিনটাই দিলাম। কয়টা ইনফরমেশন আসছে? শিওর 3টা আসছে না একটা আসছে? আমি তো দেখতেছি একটা। 3 লাইন থেকে 3টা বলে দিলেন না যদি। এইখানে দেখেন, এই যে অরিজিনাল নেম, এটা হচ্ছে নেম, নেমটা হচ্ছে যে এই যে একটা। আর কই? ইউরন না, এটা ছবির ইনফরমেশন। কই 3টা একসাথে? আন্দাজে। এই দেখেন টেম্পোরারি লোকেশন কয়টা? একটা না? একটা লোকেশন। সো একটা ছবি আসে, এটা একটা ছবির ইনফরমেশন। একটা কেন আসলো? কারণটা হচ্ছে আপনি মাল্টিপল ভাবে আপলোড করছেন, কিন্তু মাল্টিপল ভাবে যে ওই পেজে নিয়ে যাবে এটা বলেন নাই। এটা বলার জন্য এখানে এর আকারে নিয়ে নিতে হবে। বুঝতে পারছি? যে যেহেতু তোমার কাছে একের অধিক ইনফরমেশন আসতেছে, তাহলে এটাকে তুমি কি আকারে নিয়ে যাবা? এর আকারে নিয়ে যাবে। এই জন্য এর সাইন দিয়ে দিতে হয়। যখন এর সাইন দিয়ে দিচ্ছেন তখন আবার আপলোড করেন। মেলা আসছে না? এবার দেখেন এই যে একটা ছবি, এই যে একটা এ আছে 2টা, আর এখানে একটা আছে। কয়টা আসলো তাহলে? 3টা চলে আসছে। 3টা ইনফরমেশন আমি পেয়ে গেছি। ওকে, তার মানে এইটার মধ্যে 3টা ইনফরমেশনই আছে, তাই তো? এই যে 3টা ইনফরমেশন আছে, আমাদের প্রত্যেকটার এক্সটেনশন আলাদা করে ধরতে হবে, ফাইলের নাম বানাইতে হবে, আবার একটা ফোল্ডারে গিয়ে সেভও করতে হবে। তো
যেহেতু তিনটা, তাহলে আমি এখানে একটা কাজ করবো, এটা কি চালাই দিব জানেন? ফরিচ, কারণ এর আকারে আসছে। সিঙ্গেল ভাবে না ধরে আমি নাম বানাবো কেমনে পারবো? তাহলে একটা ফরিচ নিয়ে নিব, ফরিচ নিয়ে বলে দিব হচ্ছে এইটা অ্যাজ বুঝতে পারছি? এর আকারে নিয়ে নিলাম, এবং এর আকারে যখন নেয় তখন সিঙ্গেল ভাবে নেওয়ার জন্য আমরা কি করে ফেলি? কনভার্ট করে ফেলি ফরিচ দিয়ে, যাতে সিঙ্গেল ভাবে ইকো করানো যায়। তো সেম কাজটা এখানে করলাম। এখন যদি আমি এখানে ইকো দিই সামনে, তাহলে কি দেখায় দেখেন তো, দেখেন কয়টা লোকেশন দেখাইছে, একটা, তারপরে যে দুইটা, আর এটা কয়টা, তিনটা। পারছে দেখাইতে? তিনটা লোকেশন দেখাইছে, ভালো কথা। আমাদেরকে লোকেশন দরকার, কি দরকার? ফাইলটাকে দরকার না? তাহলে লেখেন থাম, ধরলাম। নর্মালি যদি ওটার মতো করে ধরবেন, থাম মানে হচ্ছে থাম্বনেল, তাই না? এটা হচ্ছে কি ইমেজটা আমাদের অ্যাকচুয়ালি ফাইলটা দরকার, এটাই হচ্ছে আমাদের ফাইল। ওকে, সমস্যা নেই। এক্সটেনশন বাই করি আমরা। এক্সটেনশন বাই করার জন্য আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, কি নামে? এক্সটেনশন। এক্সটেনশন ধরার জন্য এটা হচ্ছে আমাদের ফাইল, তাই না? ফাইলটাকে এখানে ধরেন, ধরার পরে কি বলবেন? গেট, সরি এভাবেই তো ছিল নাকি? ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন। এখন আপনি এক্সটেনশন ইউজ করে দেখেন, তিনটার এক্সটেনশন দেখাতে পারছে নাকি পারেনি? হ্যাঁ, দেখি পারছে? ঠিক আছে না? ভুল আছে? এক্সটেনশন দুইটা জেপিজি, একটা মাঝখানে কি আছে আবার পিএনজি আছে। ঠিকঠাক মতো পারছে? পারছে। কিন্তু কি করলাম, সবগুলা যেহেতু তিনটা ফাইল এটার মধ্যে আছে, তাকে আমি কনভার্ট করলাম, মানে ফর ইচের মধ্যে ফালাই দিলাম। একবার করে ঘুরতেছে, প্রথম ইমেজটাকে ধরলো, এই পরে পরে বুঝান, একবার করে ঘুরতেছে, একটা ইমেজকে ধরতেছে, তার এক্সটেনশন বের করতেছে, ওইটা আবার কি করতেছে? ইকো করতেছে। যেহেতু তিনটা, তাহলে তিনবার ঘুরবে। একবার করে ঘুরতেছে, একটা ইমেজকে ধরতেছে, তার এক্সটেনশন বের করতেছে, ইকো করতেছে। বুঝা গেছে? এক্সটেনশন পাওয়া যাওয়ার পরে আমরা কি করছিলাম? ফাইল নেম বানাইছিলাম, তাই না? তাহলে ফাইল নেম বানাবো এখন এই জায়গায়, ফাইল আন্ডারস্কোর নেম। ফাইল নেম বানানোর জন্য কি কি দরকার ছিল? এই লাইনটাই তো, এটা বসাইলাম। বসানোর পরে এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, কারণ সবই সেম জিনিস হয়ে গেল। এখন আবার ইকো করেন, ফাইল নেমকে আলাদা করে বানাইছে কিনা সেটাও চেক করেন, তাই না? বানাই দিছে একটা, এই যে দুইটা, এই যে পারছি তিনটা ফাইল নেম বানাইতে। চমৎকার। ফাইল নেম বানানোর পরে কি কাজ করি আমরা? সেভ করে দিই। সেভের জন্য কোন লাইন? এই লাইনটা এখানে বসাই দেন। ইমেজ ঠিক থাকবে। প্রিভিউ ইমেজের জায়গায় কে চলে আসবে বলেন তো? ছবিটা না? এটা হচ্ছে আমাদের ছবি। এটাকে সাইজ করবে, করো। কোথায় সেভ করবে এবার? থাম্বনেল নামে একটা ফোল্ডার থাকবে, ওইখানে সেভ করো। ঠিক আছে? ফাইল নেমই হবে, আর তো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। আছে? এবার দেখেন তিনটা ছবি গেছে কিনা ফোল্ডারে। ফোল্ডারে বসে থাকি। হিরো দিয়ে দিলাম তিনটা। যেহেতু সাদা, তার মানে কি পজিটিভ না নেগেটিভ? অলরেডি দেখে ফেলছেন। ওকে, আসে তিনটা, তিন নামে আসে, এবং ছবিও সম্রাট। এনিওয়ে, তাহলে মাল্টিপল ইমেজ আপলোড করা কি কঠিন কিছু নাকি? সহজই আছে না? কে বলছে? ঠিক আছে, ছবি আপলোড হয়ে গেল। এখন আরো কাজ বাকি আছে, ডাটাবেজে ইনসার্ট করতে হবে। ডাটাবেজে ইনসার্ট করার জন্য এখানে লিখতে হবে কোন টেবিলে আমরা ইনসার্ট করব।
থাম্বনেল মডেলের নাম লিখবো, যে কি করব, ইনসার্ট করো। কোথায় কি ইনসার্ট করবে? প্রোডাক্ট কি আইডি, প্রোডাক্ট আইডিতে কি কি থাকবে, কোনটা অ্যাড হবে? এই আইডিটাই না? এটা আমি একটু পরে ওপেনই করে দেবো, দেবো না, এখনই ওপেন করে দেবো। এই আইডিটাই হবে, মানে এই প্রোডাক্টের জন্য 3 বার অ্যাড হবে, 3 বার ইনসার্ট হবে। এবার প্রোডাক্ট আইডি তো সেম, 1 নম্বরের জন্য বা 2 নম্বরের জন্যই তো, তাই না? তাহলে প্রোডাক্ট আইডি। আর কি জমা হবে? থাম্বনেল। থাম্বনেলে কোন নামটা জমা হবে? ফাইল নেম যেটা পাবে। তার মানে একবার করে ঘুরবে, একটা একটা প্রোডাক্টকে ধরে তার এক্সটেনশন বের করবে, ওই প্রোডাক্টের নাম বানাবে, তারপর ওই প্রোডাক্টের ছবিটাকে এই জায়গায় সেভ করবে, তারপর থাম্বনেলে গিয়ে ইনসার্ট করবে। একটা ঘুরবে একবারে এই সবগুলো কাজ হবে। বুঝতে পারছি? কাজ শেষে ব্যাক করে দিল, এটাও করে দিলাম, দেখি হয়েছে কিনা। সব বানানো ওদেরকে বাদ দিলাম, প্রিভিউ ফাঁকা আছে, দুইটাই ফাঁকা হবে। দেখি নতুন একটা ফাইল নিলাম, সাবক্যাটাগরি জার্সি 95% ছাড়ে দিলাম। জার্সি, আর জার্সি যারা পড়ছে তাদের ছবি দিয়ে দিব। এই যে একটা পড়ছে, এটা একটা পড়ছে, ভিতরে পড়ছে। এনিওয়ে হয়ে গেছে, ডাটাবেজে গিয়ে চেক করি, প্রোডাক্টস অ্যাড হয়ে গেছে। প্রিভিউ কি চেঞ্জ হয়েছে? প্রিভিউ অ্যাড হয়েছে। প্রিভিউ তো একটাই, প্রিভিউ তো আর মাল্টিপল না। এবার থাম্বনেলে আসেন, এই যে প্রোডাক্ট আইডি 3 কত কত 4, আর এখানে থাম্বনেলের ইমেজ নাম কিন্তু চেঞ্জ। যখন আমি এবার খুঁজে বের করবো যে এই প্রোডাক্টের থাম্বনেলগুলো ধরে নিয়ে আসো, তখন কার কিসের মাধ্যমে খুঁজবো? আইডির মাধ্যমে। বলবো যে থাম্বনেলে যাও, যাই দেখো এই প্রোডাক্ট আইডি কারা কারা আছে, তাদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসো। বুঝতে পারছি? আর এখানে যদি চান ক্রিয়েটেড অ্যাড দিতে, তাহলে এটা আপনার ইচ্ছা, দিয়ে দিতে পারেন। ক্রিয়েটেড অ্যাড মানে দিন দেই না, আমরা দিয়ে দিই। কি লিখতে হয়? ওকে, ডান। তাহলে এবার প্রোডাক্টের সবগুলো ইনফরমেশন কি ইনসার্ট হচ্ছে ঠিকঠাক? হচ্ছে কি না? তাহলে এবার প্রোডাক্ট ইনসার্ট করা যায় না? ইনসার্টের জন্য আমার মনে হয় প্রোডাক্ট কোথায় জানি রাখছিলাম ওই দিন আমরা, আমার ফোনটার ভিতরে থাকার কথা। প্রোডাক্টস, মেলা প্রোডাক্ট আছে। ছোট প্রোডাক্ট আছে, বড় আছে। ওকে, তাহলে প্রথম থেকে আসি, ট্রাঙ্কেট করে দিই। অরিজিনালি আমরা প্রোডাক্টগুলো ইনসার্ট করবো, ট্রাঙ্কেট, তারপর কি লিখবো? আর কি? ওকে, দুইটাই হয়ে গেল। নতুন করে ফ্রেশ ইনসার্ট দিব। প্রথমে কোনটা দিই? অ্যাকসেসরিজ। কি দেওয়া যায়? ওয়াচ, ঘড়ি আমাদের আছে নাকি? আগে ছবি দিই, তাহলে বোঝা যাবে না। ঘড়ি কই? একটাই তো আছে। কপি আছে, কপি মানে ওর ছবি নাই। আমার তো 4-5টা করে দরকার না? আচ্ছা, বেশি কোনটা আছে জানেন তো? সেম প্রোডাক্ট 2-3 বার আছে। ব্যাগ আছে বেশি না? ওয়াশিং মেশিন, ক্যামেরা, টি শার্ট আছে, টি শার্ট দেওয়া যায়। টি শার্টের বিভিন্ন কালার আছে।
ফ্যাশন টি শার্ট, কোন টি শার্ট দেওয়া যায়, কোন ব্র্যান্ড? ভালো একটা ব্র্যান্ডের নাম বলেন, ইন্টারন্যাশনাল। কিরা যারা প্রিমিয়াম টি শার্ট, ব্র্যান্ডই তো যারা। হ্যাঁ, এখন তো হচ্ছে সবাই ব্র্যান্ডের নাম বলে দেয় টাইটেলে, না হলে মানুষের চোখ পড়ে, না হলে এটা কোন টি শার্ট যারা। প্রাইস দামি তো নাকি? এত টাকা টি শার্ট কিনে লাভ বেশি না। আমরা যারার প্রোডাক্ট বেচতেছি, কিন্তু এটা হলো এক নাম্বার ওয়ান রেপ্লিকা, দাম একটু কম আছে। কত দিব? আল্লাহ, কি দিয়ে দিলাম আমরা? কত? 1250, 10% ডিসকাউন্টও দিচ্ছি আমরা। না, ওই নেই, এত সহজ না কারেন্সি চেঞ্জ করা। না, টাকা দিলে আমরা নিয়োগ দিব মানুষ। দেন 100 টাকা করে সবাই হাত তুলে করবেন না? 10 মিনিটের কাজ 100 টাকা কামাই নিলেন, সমস্যা দিবেন? রাজি আছেন? খুব কষ্ট করে কাজ করে নিতে পারেন, সমস্যা নেই। আমরা কোর্স চলাকালীন আর্নিং এর একটা সাকসেস স্টোরি হয়ে যাবে, যে কোর্স চলাকালীন না শুরু করে আমরা আর্নিং করে ফেলছি। যেভাবে করেন করেন। আচ্ছা, প্রোডাক্টের ব্র্যান্ড হচ্ছে আমাদের কি? যারা। শর্ট ডেসক্রিপশন আমরা কি দিব? স্যার এমন করা যাবে যে সবগুলো ইনপুট ফিল আপ না করলে একটা আইবি। কোনটা? ও আচ্ছা, এইটা তাহলে তো এদিকে র জাভাস্ক্রিপ্ট অ্যাড করা লাগবে না। স্যার এর আগে শর্ট ডিসিশন বলেন, কি লিখবো? হেল্প করেন আমাকে। যারা যারা এটা ভেরি যারা ওয়েবসাইটে এই আছে ওরে ব্যাক করছিলাম তো ওই কারণে। আবার আসি, ফ্যাশনের আন্ডারে টি শার্ট, যারা প্রিমিয়াম টি শার্ট প্রাইস দিয়েছিলাম 1250 টাকা, ডিসকাউন্ট হচ্ছে 10%, ব্র্যান্ড হচ্ছে যারা। শর্ট ডিসক্রিপশন আমরা একটু নিয়ে আসি, যারা সব অরিজিনাল, প্রোডাক্টটা খালি ডুপ্লিকেট। সুন্দর করে বলে দিয়েছেন, টি শার্ট ফর মেন। এটা তো রাস্তায় বেছে আমাদের। এক লাইন দিলাম, এছাড়া তো আপনারা ভালো ডিজাইন করতে পারেন। মেনের উপর দিয়ে শার্ট উইটা দিতেছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আর আমরা এখানে দেখি ওরা কি কোনো ডেট স্টেটাস দিছে নাকি দেখি। এই যে এটা আমার যদি এই ওয়েবসাইট থেকে পারচেজ করে আমি জীবনও করবো না। চেহারা দেখে তো পছন্দ, এর সাথে আমাদের দারাজ অনেক ভালো। এনিওয়ে, কি কি দিতে পারি আমরা? ডিটেলসে দেওয়া আছে নাকি নিচে আলাদা করে? না, তাও দেওয়া নেই, এখানেই দেওয়া। আচ্ছা, সমস্যা নেই, দিই। এটা শর্ট ডেসক্রিপশন হিসেবে এটা দিয়ে দিই, শর্ট ডেসক্রিপশন। তারপর ও এক মিনিট আমরা লাভ দিয়ে চলে আসছি ইয়ের মতো, কে যে প্রবীর মতো বলে না, আমি কি অনেক এগিয়ে গিয়েছি? হ্যাঁ, আমরা এগিয়ে গিয়েছি অনেক। কারণ দেখেন, শার্ট টি শার্ট অ্যাড করতেছি, কোন কালার দিব, কোন সাইজ দিব, খবর নেই, এটা বইতে দিব। তারপর হচ্ছে কোয়ান্টিটি একটা বিষয় আছে না, ওগুলো কই। তবে হ্যাঁ, যে পজিশন আছে এই পজিশন থেকেও করা যাবে, কারণ ওটা তো পরে করবো, বাট আমরা রাইট ট্র্যাকে আছি। এনিওয়ে, এখন আমরা এখানে সাজাবো কি দিয়ে? আমি ওই সাইটটা ফলো করবো, সাইটটা আমার পছন্দ হইতেছে না,
আমরা অন্য একটা সাইডে যাই যে যারা প্রোডাক্ট সেল করে, অন্য কোনো সাইডে যাই যে যারা প্রোডাক্ট সেল করে, ওরাই তো দুনিয়াদারি নিয়ে নিছে। ভাই যারা লিখলে যারা ছাড়া আর কোনো কিছু আসেই না, দেখো কি মানে কত টাকা করতেছে এসিওতে। যারা টি শার্ট রেপ্লিকা দিই তো এখন যদি পাওয়া যায়। জ্যাকেট নিয়ে আসছে, এমন একটা ব্র্যান্ডের কথা বললেন মানে টি শার্ট লিখলে এটাই মানে টপ সেল প্রোডাক্ট। আচ্ছা আমি একটু দিই, সমস্যা নেই, দিই একবার একটু কষ্ট করে দিই, সমস্যা নেই। এই যে দেখেন এখানে কন্টেন্ট কেয়ার, আমরা এগুলো দিয়ে দিব নাকি সুন্দর করে ডিটেলসে দিয়ে দিব। এক সাইডে চলে আসছে, যারা মালিক দিয়ে ডিজাইন করছে যা পারে এটাকে আমরা একটু বড় করে দিব, এটা মোড়া করে দিলাম। জয়েন লাইভ কেয়ার ফর ওয়েটার, এটা সেটা হচ্ছে যাই ইচ্ছা দিয়ে, কোনো সমস্যা নেই। এটাকে আমরা নর্মাল করে দিই। নর্মাল করার জন্য এখানে যাবেন, এই যে নর্মাল। আর কি দিছে তারা, আর একটা টাইটেল দিছে এবং এই দুইটা দিছে, এটাও ধরে নিয়ে আসি। ওরা যেভাবে দিছে ওইভাবেই দিই না, এটা রাইট লেফটে চলে আসে কেন? নরমাল দুইটা চেঞ্জ লাগতেছে না সেম লাগতেছে? ঠিক আছে চলবে, সমস্যা নাই, এত যত্ন লাগবে না। এখানে দুইটা ইনফরমেশন দিচ্ছে, দুইটা আরে বাবা এত বেশি আমরা দিব না। ঠিক আছে এভাবে থাকুক, এটা জাস্ট একটু বোল্ড করে দেই, এটাকে জাস্ট একটু বোল্ড করে। আর আমরা একটা সাইজের টেবিল দিয়ে দিই নিচে, সাইজ তো আমরা ওইভাবেই দিব, এখানে লাগবে না। আর কিছু দেওয়া উচিত এখানে? ছবি দিছে তারা একটা করে, এটা কি ওকে আচ্ছা দিলাম না, এগুলো থাকবো আপাতত। আর বাকি ইনফরমেশন আমরা দিতেই পারি, মানে একটা দেওয়া উচিত, কারণ আমাদের তো প্রোডাক্ট শো করতে দেখানো লাগবে যে কোড আকারে যেহেতু যায় এটাকে শো করে কেমনে, তাই না? আমরা একটা প্রোডাক্টের ক্ষেত্রে অন্তত আমি দিয়ে দিই, সমস্যা নেই। আমি এটার পর একটা ছবি দিয়ে দেখাই দিই। প্রোডাক্ট ওটা দিব, এটাই দিলাম, এই টি-শার্টটা দিলাম। আর টেবিলটাও দিয়ে দেখাই দিই আপনাদের, যাতে করে বুঝতে পারেন যে হ্যাঁ কাজ ঠিকঠাক মতোই হচ্ছে। জাস্ট দুইটা করলাম, একটা দিলাম কি কি দেওয়া যায় দুইটা টি-শার্টের ক্ষেত্রে? ডু নট ড্রাই ক্লিন, ডু নট, এই দুইটা দিয়ে দিই। ড্রাই ক্লিন না, ড্রাই ক্লিন, এটা কি নাম? এটাও না না। আচ্ছা এইভাবে টেবিল ক্রিয়েট করতে পারেন, বোঝানোর জন্য দিলাম, বুঝে গেছি আমরা। সো ডিটেলসটা আরও যত সুন্দর করে কপি করে আনতে পারি, এটা আমরা দেখাইছি অলরেডি, দিতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আমরা এটাও খারাপ হয় নাই, মোটামুটি ডিটেলস চলবে। এটাও করলেই উদ্বুদ্ধ হয়ে যাবে যে হ্যাঁ কিনাই লাগবে আমার। ওকে আর কালার যদি চেঞ্জ করতে চান,
চেঞ্জ করা যাবে। আরে চোখে লাগে এরকম একটা কালার দিই না? দিলাম। হ্যাঁ আর একটু বড় করে দিই যাতে এটাকে নর্মাল করে ওকে বড় করে দিলাম একটু যাতে সব ধরনের চেঞ্জেসগুলাই বোঝা যায়। আচ্ছা তাহলে এবার রইল কি প্রিভিউ। প্রিভিউ থেকে এই ছবিটা দিব না কালারটা দিব? কালারটা দিলাম। চুজ ফাইল আসলাম, এটা এটা আগে, তারপরে এটা আর আছে টি শার্ট, এই তিনটা আছে আর আছে নাকি? চারটায় দিলাম। তাহলে দিলাম হচ্ছে কি আর কিছু বাকি আছে ঠিকঠাক মতো দিছি না, আবার কষ্ট করা লাগবে। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, নাম, টাকা, ডিসকাউন্ট, ব্র্যান্ড, তারপর শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন, প্রোডাক্ট রিভিউ, থাম্বনেল। বিসমিল্লাহ ঘুরে আসছে না? এবার দেখেন আগে ডাটাবেজে দেখেন থাম্বনেল আসে 4টা ইমেজ, সুন্দর। প্রোডাক্টসে আসে কিনা? আসে, সব ঠিকঠাক এবং এই যে কোড আকারে চলে আসে, চমৎকার। একটা গেল, কি অ্যাড করলাম আমরা? ফ্যাশনের আন্ডারে, তাই না? তারপর কি অ্যাড করা যায় দেখেন তো, এখানে প্রোডাক্ট মানে ভেরি মানে সেম প্রোডাক্ট 2-3-4 বার আছে এরকম একটা মাউস আছে, তাই না? 1 2 3 4 4টার মতো আছে। ইলেকট্রনিক্সের আন্ডারে মাউস, লজিটেক দিয়ে দিই। অরিজিনাল প্রোডাক্ট দিলাম। সুন্দর কোনটা? তো মেলা লেখা, এটা দিয়ে দিন নরমাল, এটা যেহেতু লাইট জ্বলতেছে তার মানে ঠিক আছে। ওকে, প্রোডাক্ট প্রাইস, এটার দাম কত দিছে ওরা? ক্লায়েন্ট রেজার ভাইবার মিনিস্টার থেকে যায় দেখি কত টাকা, আউট অফ স্টক 2500 টাকা। হ্যাঁ এরকমই হবে। 1380 বলতেছে এখানে। 15,000 মানে ওটা এই সার্চ তাহলে যে নিচে দেখাচ্ছে এটা 2099 ডিসকাউন্ট দিবেন? অবশ্যই স্যার, 90 টাকা ডিসকাউন্ট। 5% বেশি দিই, 5% কয় টাকা আসে? আচ্ছা ডেসক্রিপশন এখানে নিয়ে নিতে পারি আমরা, তাই না? সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে। শর্ট ডেসক্রিপশন একটা দিব না? শর্ট ডেসক্রিপশন তো ওরা দিছে কি না, এটাই শর্ট ডেসক্রিপশন। আর এটা হচ্ছে লং। এটা একটা দিলাম, এখান থেকে 2-3 লাইন কোড নিয়ে নিই, বেশি বড় দিব না আমরা। এটাকে প্রথমে হচ্ছে এটা করা লাগবে, বললাম। তারপর হচ্ছে স্পেসিফিকেশন, আমরা কি করবো জানেন? চুরি করবো, ঠিক আছে না? একদম সব চুরি করে নেওয়া যাবে। ওকে, আর দেওয়ার লাগার দরকার নাই। প্রোডাক্ট
কোনটা কোনটা দেওয়া যায়? এক মিনিট, আগে ওইটা থাকবে একটা, ওইটা আবার আলাদা। নাম নিলে বাড়ি দেওয়া লাগবে না। এটা একটা, দুইটা, তিনটা। লাল কই এটা? কি বললো এটা? ও আচ্ছা, শিট, সমস্যা নাই। মাউস আছে এখানে, লেখা আছে না ভাইপার মিনি। সমস্যা নেই, একটু কপি পেস্ট করা লাগবে আর কি। প্রাইস কত দিয়েছিলাম? 2099, 5% ডিসকাউন্ট। ব্র্যান্ড হচ্ছে কি? রেজার ব্র্যান্ডের, শর্ট ডিসক্রিপশন। বড় দরকার নেই। আর আছে? দুটো প্রোডাক্ট আসছে। আর কই থাম্বনেলসে গিয়ে দেখেন, এই যে এটা হচ্ছে 2 নাম্বার প্রোডাক্ট আইডি, তার আন্ডারে 4টা ইমেজ চলে আসছে। আর কি প্রোডাক্ট দেওয়া যায়? এই দুইটা দিয়ে বাসায় গিয়ে একটু আমার এখানে অ্যাড করা লাগবে না, আমার এখানে তো অ্যাড করাই লাগবে। আর কোন জগৎ থেকে দিতে পারি আমরা? সোয়েটার, ব্যাগ আছে, অ্যাক্সেসরিজের আন্ডারে ব্যাগ দিতে পারি আমরা। অ্যাক্সেসরিজের আন্ডারে ব্যাগ স্যাডই করি নাই। ফ্যাশনের আন্ডারে ব্যাগ আছে নাকি? ও লেডিস ব্যাগ, লেডিস ব্যাগ দিব হচ্ছে স্যার বুঝছি গেলে বানাতে নাই স্যার। গার্লসিয়া মার্কেট। লাস্ট ইয়ার বুঝছি নিয়ে সেটা কি লুচি দিয়ে লাগছে না স্যার? হ্যাঁ, এখানে স্যার গাও সে লুচি বানাইতো, এখান থেকে লুচি আসে। সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। স্যার থামলে লিখেছে হচ্ছে মডেল শো। মডেল লাগবে। এই তো বুচির ওয়েবসাইট কেমন? পুরো অ্যানসার। ওরা এত টাকা যা বানাইছে, আনন্দ করে বানাইতে গেলে টাকা খরচ হয়ে যায়, এখানে ভয় নেই। স্যার আপনার 3400 টাকা। ওরা মানে চলে, তারপর মোটামুটি চলে। শর্ট ডিসক্রিপশন, শো করাবো কেমনে? আমি
আমি ফন্টেন শো বানাইছি দেখি হইলো নাকি হইলো না কেন গ্যাঞ্জাম আছে দেয় না নিব না মানে 100 বার নিও স্যার এগুলো কি এডিট করার অপশন দিতে হবে যেহেতু ডিরেক্ট কন্টেন্ট শো করানো কোনো এডিট নাই নতুন বানাই নাও এই কাজটা কে করে সাউন্ডটা মনে সিনা সিনা লাগতে হঠাৎ করে সারের ইস্যু ওকে চলবে প্রিভিউতে দিয়ে দেই ওই বুঝছি বুঝছি গেল কই আমাদের আচ্ছা লাগবে না বুঝছি ডিরেক্ট করা থাকলে কি নাই বলো সারিয়াতে তো তথ্য জমাই খারাপ কি না স্যার সামহাউ যদি আমি প্রজেক্ট থেকে ডিলিট করে দিতে চাই সেটার পর আমি রচনা রাখ করব কি টাইম লেডিজ ব্যাগ স্যার এই সিগন্যাল কোশ্চেন আমি জয়েন করতেছি ওই যে উপরে কয়টা করলাম 3টা বহুত কষ্ট মনে হচ্ছে আর হোম অ্যাপ্লায়েন্স থেকে কিছু দেওয়া যায় ব্লেন্ডার ছিল মাত্র 2টা ফার্নিচার থেকে চেয়ার ছিল না চেয়ার ছিল নাকি আমাদের সোফা আরেকটা কালার না সোফা ছিল এটাই তো ধরলাম সাদাই তো এখানে আমাদের 2টাই থাম্বনেল সোফার তো দাম কম না আচ্ছা বলেন ব্র্যান্ড কাকুরি আপিল স্যার আপিল স্যার কাকুরি ফাট কাকুরি ফাটিছে স্যার স্যার কাকুরি ফাট নামে কম মানে স্যার টাইটেল দিয়ে শর্ট ডেসক্রিপশন এটা লাস্ট Zaraz widzę usługi. চারটা হয়ে গেল চারটা তো আর 2টা হইলেই হবে আর 2টা কি দেওয়া যায় কি বাদ দিছি আমরা এখান থেকে স্পোর্টস বাদ দিছি ইলেকট্রনিক্স থেকেও কিন্তু খুব একটা দেওয়া হয়নি ক্যামেরা দিছি দেই না ল্যাপটপ দিছি মাউস দিছি তাহলে একটা ল্যাপটপ দিয়ে দিই
এইচপি কি জানি একটা আছে প্রভু তাই না কত 72,000 ডিসকাউন্ট সীমিত পরিসরে দিচ্ছি ব্র্যান্ড হচ্ছে কি ডেসক্রিপশন অফার দিছে দাম 5,000 বাড়ায় অফার দিছে ওই হিসেবে এইচপি প্রভু ওরা থাকতে আমাদের তো কষ্ট হয়েছে নাকি কি দেওয়া নাই সব করবো আগে করে নিই ল্যাপটপ আরো লাগবে একটা ওইটাই তো দিন এটা একটাই দেখা যাচ্ছে এর দুটো তো সেম দুইটাই লাস্ট আরেকটু কষ্ট করেন হয়ে গেছে আর কি দেওয়া যায় এখান থেকে খুঁজে বের করেন স্পোর্টসে বেশি প্রোডাক্ট নাই তো সোয়েটার দিয়ে দেবে সোয়েটার আছে মেলা জ্যাকেট হ্যাঁ ফ্যাশন প্রত্যেকটা ক্যাটাগরি থেকে দেওয়া হয়েছে হোম অ্যাপ্লায়েন্স থেকে দিছি আমরা হোম অ্যাপ্লায়েন্স থেকে একটা জিনিস দেওয়া দরকার তাহলে তো সব ক্যাটাগরি হলো না তাই না সবই দিছি তাহলে একটা হোম অ্যাপ্লায়েন্স থেকে দিই রাইস কুকার কি আমাদের আসছিল রাইস কুকার কোন কোম্পানির কত সুন্দর ডেসক্রিপশন দিয়ে দিলাম ভীষণের আছে ফালতু মনোযোগ দিয়ে প্রোডাক্ট ভালো এটাও চলে আসছে ওকে ওমা এরর দেখাবে লাস্ট প্রোডাক্ট আমাদের রাইস কুকার খুঁজে বের করে দেন এটা না আরো দুইটা লাগবে অন্তত এটা নাকি এটা তো ব্লেন্ডার এটা এটা তো নিরাই নিয়ে এটা তো নিয়েছি ডান ছটা হয়ে গেছে তাই না ছটা হলেই হবে আপাতত
আর প্রোডাক্ট অ্যাড তো সব সেম। ছবিগুলো আসলো কিন্তু একটু চেক দিয়ে আসি। স্প্যারো পাবলিক, প্রথমে যায় হচ্ছে প্রোডাক্টের ভিতরে প্রিভিউর মধ্যে 6টা প্রোডাক্ট আসছে। 1 2 3 4 5 6 7টা আসছে। কেন? আগে কে ছিল? সেন্টিনেলস। বাদ দিলাম। থাম্বনেল দেখেন ঠিক আছে কিনা? না, এখানে আগে ছিল যে ওরা। এবার ওবার আর কেউ ছিল না? এখন ঠিক আছে? এগুলো সব অরিজিনাল ইমেজ নাকি? ওকে, সব ইমেজ চলে আসছে এবং আমাদের ডাটাবেজও দেখলাম ঠিকঠাক মতো সেভ হচ্ছে। ওই যে দিছি তো, দুইটা আছে, দুইটাই দিয়ে দিছি। ওকে, সুন্দর, সব প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, তাই না? এখন এই প্রোডাক্টগুলো আমাদের তো আবার একটা পেজে শো করা লাগবে না, মানে ব্যাক এন্ডে আর কি, অ্যাডমিন প্যানেলে শো করা লাগবে। তো সেটার জন্য চলেন একটা ভিউ বানাই। কোথায় বানাবো? রিসোর্সের ভিতরে ভিউ, অ্যাডমিন, প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট ডট ব্লেড ডট পিএইচপি। কি জোড়া দিব প্রথমেই? অ্যাডমিন, প্রোডাক্ট, সরি প্রথম হচ্ছে লেআউটসের ভিতরে ড্যাশবোর্ড, @ ইনাম কন্টেন্ট, @end সেকশন। এই তো ঠিক আছে। এখন এই পেজে কি দিব? আমরা একটা ব্রেড কাম দিব, সেটা হচ্ছে কোন পেজ থেকে কোন পেজে আমরা আসি। কই আছি আমরা? আসি কোথায়? প্রোডাক্ট। ওকে, এরপর হচ্ছে আমরা একটা কন্টেইনার ফ্লুইড নিব, সেখানে কি বলবো? একটা কার্ড থাকবে, কার্ডের মধ্যে থাকবে কি? কার্ড, এইবার কার্ড, ফুটার না বডি? বডি। S3 বলবো কি? প্রোডাক্ট লিস্ট। আর এখানে কিভাবে শো করবো? একটা টেবিল আকারে না? টেবিল ক্লাস কি দিব? টেবিল স্ট্রাইপ, TR TH। প্রথমে থাকবে কি? সিরিয়াল, তারপর সব ইনফরমেশন দেখাবো না এখানে। প্রোডাক্ট দিলাম, এটা নেম, এরপর কি? প্রাইস, তারপর ব্র্যান্ড, প্রাইস, তারপর দিতে পারি কি? ডিসকাউন্ট। আর কি? ডেসক্রিপশন এখানে দেখাবো না, দেখাবো না। আর কি আছে? না, এগুলো না, ডেসক্রিপশন আলাদা পেজে দেখাবো বড় করে। ডিসকাউন্ট দিছি, স্ল্যাগ দেখানোর দরকার নাই। দেখানোর মতো আর কি আছে? ছবি, দুইটা ছবি আছে। রিভিউ দেখাবো, থাম্বনেল তো দেখাবো না এখানে, থাম্বনেল আরেকটা পেজে দেখাতে পারি। ডিসকাউন্ট দেখাইছি, প্রাইস দেখাইছি, ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে তো। প্রোডাক্টের পর প্রাইস এখানে দিয়ে দিই। ক্যাটাগরি কোনটা, কোন সাব ক্যাটাগরিতে আছে, ডিসকাউন্ট কত, ডিসকাউন্ট এটার সাথে। আর কিছু প্রিভিউ আছে, আপাতত এই কটা দেখাই। ওকে, চলবে। থাম্বনেলও দেখাইতে পারি, পারি না বিষয়টা তা না, থাম্বনেলও দেখানো যাবে। দেখাবো থাম্বনেল? করলাম না।
কোথায় থাকো টিআর টিডি 1 2 3 4 5 6 7 8 9টা 2 3 4 5 6 7 8 9 এবার দেখেন প্রোডাক্টের ইনফরমেশন আনার জন্য অ্যাপে যাব এসটিডিপি যাব কন্ট্রোলারে যাব তারপর এটা কোন কন্ট্রোলারে দেখাবো প্রোডাক্ট কন্ট্রোলারে দেখাবো তাই না ওই পেজটা আমরা দেখতেছি সম্ভবত এই জায়গাটাতে রাইট না এটাতে না তো এটার জন্য আলাদা আমরা মেনু বানাবো না হ্যাঁ বলে দিচ্ছি সব কিছু দিয়েছি ধরা খাইতেছে কেমনে দেখি প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট যে বলছে কি প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট ডট লিস্ট নতুন ইউআরএল হবে কোথায় যাবো এবার ওয়েব ডট পিএইচপির কাছে প্রোডাক্ট স্ল্যাশ কি হবে লিস্ট এটা হবে গেট রাউটের নাম হবে এইটা আর প্রোডাক্ট আন্ডারস্কোর লিস্ট তাহলে এই কন্ট্রোলারে প্রোডাক্ট লিস্ট বানিয়ে দেব ফাংশন প্রোডাক্ট লিস্ট রিটার্ন ভিউ অ্যাডমিন এইটা না আর লিংক তো করাই আছে দেখি প্রোডাক্ট লিস্টে ক্লিক করলাম টেবিল আসছে সুন্দর এখানে পাঠিয়ে দিতে হবে কিভাবে পাঠাবেন বললাম হচ্ছে প্রোডাক্টস প্রোডাক্ট মডেলের কাছে যাও সবগুলাকে ধরে নিয়ে আসো ধরে নিয়ে আসার পরে জোড়া লাগে দিয়ে পাঠিয়ে দিবে তাই না এই নামে যাবা ভ্যারিয়েবল হবে এটা চলে গেছে এবার এটাকে ধরেন কপি করেন কোথায় যাব প্রোডাক্টে এখানে গিয়ে একটা ফর ইচ লুপ চালাই দিব এটা রেড ফর ইচ অ্যাজ কি এরপর হচ্ছে কি ডলার প্রোডাক্ট কপি করলাম পেস্ট কেন দুই টেবিল কেন কি বলছে প্রোডাক্টের ভিতরে গিয়ে প্রথমটা ছিল কি নেম তাই না নেম দেখি আসা শুরু করছে নাকি করছে কি নাম পরেরটা কি ব্র্যান্ড ব্র্যান্ড তারপর এরপর ডিসকাউন্ট তারপর ক্যাটাগরি তো এই টেবিলে পাবো না আমরা যতদূর মনে পড়ে ক্যাটাগরি টেবিল আছে আইডি আছে তাহলে কি করা লাগবে রিলেশন কার সাথে কার প্রোডাক্ট মডেলের কাছে যাবেন যাই বলবো আমি একটা সম্পর্ক করতে যাচ্ছি কি বলবো রিলেশন টু ক্যাটাগরি তাই না কি লিখতে হয় রিটার্ন ডলার দিস কি হবে হাউ হ্যাজ মেনি নাকি হচ্ছে বিলংস টু এটা ভালো করে বুঝাইছিলাম আপনাদের বলেন এবার যারা বলবো এই বলবেন পিছনে নাম বলেন এই চুপ শুনি হ্যাজ মেনি হবে না হবে রিলেশনটা বিলংস টু হবে কোনটা হবে আমি প্রোডাক্ট টেবিলের সাথে ক্যাটাগরি টেবিলের সম্পর্ক করতে চাচ্ছি কারণ আমার কাছে ক্যাটাগরি আইডি আছে
আমি ক্যাটাগরি টেবিল থেকে ক্যাটাগরির নামটা নিয়ে আসবো আইডির উপর বেস করে। কি হবে, হ্যাজ মেনি নাকি হচ্ছে বিলংস টু? যারা বলবো সে বলবেন, বলেন বিলংস টু হবে। কেন হবে এটা বুঝাই দেন আমাকে। আন্দাজে বলছে। এই ইয়ে বলেন, মোসাদ্দেক বলেন কিন্তু বিলংস টু হবে কেন? স্যার ক্যাটাগরিতে তো একটাই, এটা আমার দিকে কি একটা? এই আইডির জন্য ক্যাটাগরিতে তো একটাই থাকবে, কি একটা থাকবে? আইডি একটা থাকবে, কিসের আইডি? ক্যাটাগরি আইডি। হ্যাঁ, এক ক্যাটাগরি আইডি হলো ক্যাটাগরি টেবিলে একবারই আছে, ডুপ্লিকেট নেই। এর জন্য কি হবে, বিলংস টু ক্যাটাগরি কলম ক্লাস। অবশ্যই হয়ে যাবে না, এর আগেরটা তো আমরা মানে ইউজ করছিলাম না। সব হবে সব হবে। এখানে বলেন এখানে কি দিব আমরা? আমার কাছে যেটা আছে ধরে রিলেশন ক্যাটাগরি সেম প্রসেসে আবার কার সাথে রিলেশন হবে? আবার প্রোডাক্টই তো হবে, ডুপ্লিকেট ক্যাট আর কি সাব ক্যাট বিলংস টু নাকি কি হবে? কি আছে আমার কাছে? সাব ক্যাটাগরি নেম, ঠিক আছে? আসবে ডিসকাউন্ট মাঝখানে আমরা বাদ দিয়ে দিছি তো এই কারণে ঠিক জায়গায় আসে। প্রাইসের পরে কি ডিসকাউন্ট? ঠিক আছে, ডিসকাউন্টটা তো পার্সেন্টেজ আসছে না। ওকে, প্রিভিউ আর হচ্ছে অ্যাকশন, তার মানে ছবিটা বাকি আছে আমাদের। ছবিটা কোথায় আছে? আমাদের এই টেবিলেই আছে। কি নিতে হবে? ইমেজ ট্যাগ। এটা কপি করে রাখি। এখানে কি বলবো, কোথায় আছে ইমেজটা? পাবলিক ফোল্ডারে। পাবলিক ফোল্ডারে যাওয়ার জন্য অ্যাসেট ফাংশন, তারপরে কোন ফোল্ডার আছে? আপলোডস এর মধ্যে, প্রোডাক্টের মধ্যে আছে, তাই না? তার ভিতরে প্রিভিউর মধ্যে আছে। নাম তো দিব না, আমি প্রিভিউ পর্যন্ত রাখবো, তাই না? রাখার পরে এটা বাইরে যাব, স্ল্যাশ দিব, এটা বসাই দিব। কি দিব এখানে? জাস্ট ছবিটা মানে বড় চলে আসবে, এটাকে আমি ছোট করে দিই। না না শুনি কতটা রাখলাম, মিলাইলাম, ঠিক আছে? 100 খারাপ লাগতেছে না, প্রোডাক্টগুলো একটু ভালো করে দেখা যাচ্ছে। তাহলে আমাদের যত প্রোডাক্ট আছে সব এখানে আমরা লিস্ট দেখতে পারতেছি, তাই না? কিছু ইনফরমেশন আমরা হাইড রাখছি এখন পর্যন্ত, আমরা চাইলে সেগুলো নিয়ে শো করাইতে পারি যদি আমরা এখানে একটা বাটন দিই ভিউ। এই ভিউতে করলে আলাদা প্রত্যেকটা পেজের জন্য একটা কি চলে আসবে, ভিউ চলে আসবে, ঠিক আছে? তবে সেটার জন্য আমি নেক্সট ক্লাসে করবো, অবশ্যই আজকে করবো না। যেহেতু আমাদের ইনভেন্টরি এখনো বাকি আছে, প্রত্যেকটা প্রোডাক্টের ইনভেন্টরি ক্রিয়েট করা লাগবে আমাদের, সেটা নেক্সট ক্লাসে করবো, আজকে তেমন হাত দিব না। আপাতত এই পর্যন্ত সবার কাজ, সবাই প্রোডাক্ট অ্যাড করে ফেলবেন যে কটা পারেন, মিনিমাম 6টা করেন, ঠিক আছে? কারণ 2-3টা করলে আবার সমস্যা, কারণ আমাদের তো ভ্যারিয়েশন থাকবে, একসাথে একটা অর্ডারে কিন্তু 4-5টা প্রোডাক্টও থাকে, তখন একটা প্রোডাক্টে 4-5টা প্রোডাক্ট যাতে কার্টে অ্যাড করা যায় অনেক বিষয়, মিনিমাম 6টা করেন ভালো হয়। যার যে ক্যাটাগরি পছন্দ, যার যে প্রোডাক্ট পছন্দ অ্যাড করে ফেলেন। তাহলে আজকে আদালত এই পর্যন্তই।